নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, অনেক দিন পরে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা যখন কোনো পূজাই হোক বা মেলা বাজারেই হোক যেতাম, আর ওখানে খেতাম আমি ঘুগনি। আর আপনারা খেতেন নাকি কমেন্টে জানাবেন। কিন্তু সেরকমই ঘুগনি আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে, একদম সিম্পল করে। কিন্তু ওর মধ্যে গার্নিশিং করার জন্য সেদ্ধ ডিম সাজিয়ে দেব। তার জন্য নাম রেখেছি ডিম ঘুগনি। তো চলেন কিভাবে আমি এটা রান্না করছি দেখতে থাকেন আর আমার পাশে থাকেন। তো বন্ধুরা, প্রথমেই নিয়ে নিয়েছে আমি 250 গ্রাম মতন মটরগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেদ্ধ হতে বসিয়ে দেব। এই ঘুগনিতে আলু দেব, তাই দুটো আলু আমি ছিলে পিস পিস করে কেটে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আলুগুলো ছোট ছোট টুকরা করে কেটে নেব। এখন মটরের সঙ্গে আলুগুলো দিয়ে দুটো সিটি মেরে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু মটরটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। বসে না থেকে রসুনগুলো ছুলে নিচ্ছি, আর হলো আদা ছুলে নিয়েছি, টমেটো কেটে নেব আর পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, এইদিকে আমি রসুন আর আদাটা বেটে নিচ্ছি, আর ওইদিকে মটরটাও সেদ্ধ হচ্ছে। প্রেসার কুকারটা সরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এখন ঘুগনিটা রান্না করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। সে সুন্দর সেন্ট বেরিয়ে গেছে মশলা। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। হাফ চামচ ধনার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটু সামান্য জল দিয়ে লো ফ্লেমে ঢেকে রেখে দেব। আমি কিন্তু লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। উফ, কি সুন্দর মশলাটা কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। এখন সেদ্ধ করা মটর আর আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু থেতো থেতো করে নেব, তাহলে ঘুগনির সঙ্গে ভালো করে মিশবে। তো বন্ধুরা, এখনও কিন্তু ঘুগনিটা কমপ্লিট হয়নি।
তাই এত সুন্দর লাগছে দেখতে। তো কেমন লাগছে আপনাদেরকে কমেন্টে জানাবেন। আর আপনারা কিভাবে ঘুগনিটা রান্না করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমি একদম সহজ আর সিম্পলভাবে ঘুগনিটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেমন মেলা বাজারে পাওয়া যায় তেমনই। আর সেগুলো কিন্তু খেতেও টেস্টি লাগে। আমার মাম্মামও চলে এসেছে আর পুচু মামা চলে এসেছে। পুচু মামাকে ডেকে নিয়েছি, ঘুগনি রান্না করছি তার জন্য। তো পুচু মামা কেমন আছো? ভালো আছি। মামা হ্যাঁ আমার আমি কখন হবে ঘুগনি খিদা লেগেছে। দেখেন বন্ধুরা, আমি একটু আগে ফোন করে ডাকলাম ঘুগনি রান্না করার জন্য, এসেই বলছে খিদা লেগে গেছে, কখন হবে। দাঁড়াও একটু দাঁড়াও, সবার কপাল মিঠা হতি হ্যায়। মাম্মা এগুলো ঝাল হয়েছে, তুমি খেতে পারবা না। হ্যাঁ মাম্মা, এই তো হয়ে গেল, এখন ফাইনাল টাচ বাকি আছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমচুর পাউডার। একটু বুনুকে ধরে রাখো তো। আর দিয়ে দিচ্ছি একটু ধনা পাতা। প্লেটে বেড়ে নিয়েছি, আমি আর পুচু মিলে খাবো তার জন্য। এখন একটু গার্নিশিং করে নিচ্ছি। পুচু তুমি পেঁয়াজ খাও তো, কাঁচা পেঁয়াজ। হ্যাঁ। ও কিন্তু লজ্জা পাচ্ছে, আমি ওকে পুচু বলে ডাকছি। ওর নাম রাজীব। ডিম দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর একটু সৌন্দর্যের জন্য পুদিনা পাতা দিয়ে দিচ্ছি উপরে। আর দিচ্ছি একটু জিরের গুঁড়ো। গার্নিশিং করা হয়ে গেছে, এখন পুচু মামাকে দেবো টেস্ট করতে। না পুচু মামা, খেয়ে বলো কেমন হয়েছে। গরম আছে, সাবধানে ধরো। বাম্পার হয়েছে। তাই আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। একটু পেঁয়াজ, একটু ডিম, সব কিছু নিয়ে। সত্যি বলছো, অসাধারণ হয়েছে সত্যি। তো আমার এই ঘুগনি রান্নার পদ্ধতিতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।